প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে গতকালকে আমি বলেছিলাম যে কোন তিনটি অধ্যায় পড়লে তোমরা একদমই খুব সহজভাবে পাশ করে যেতে পারবে। তোমরা যারা গণিতে একদমই কাঁচা, গণিত নিয়ে অনেক ভয়ে ছিলে বা এখনো করছো, তাদেরকে মাত্র তিনটি অধ্যায়ের কথা বলেছিলাম, যে তিনটি অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি পাশ করবে। তো আজকে আমি তাদের জন্য, অর্থাৎ যারা গণিতে একটি ভালো ফলাফল অর্জন করতে চায়, কম সময়ে গোছালো ভাবে একদম 80 থেকে 90 নাম্বার উঠাতে চায় বা পেতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিও। ভাই, আমি তোমাদেরকে কয়েকটি অধ্যায়ের কথা বলবো, যে অধ্যায়গুলোতে প্রতি বছরই বরাবরই ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। তো ইনশাল্লাহ এবারও ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, তুমি দেখে নিও। তো তোমাদেরকে আমি বলবো, এই অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তুমি 85 থেকে 90 প্লাস নাম্বার তুমি পাবেই পাবে। আমাদের হচ্ছে ক বিভাগ থেকে সর্বনিম্ন 2টি প্রশ্ন উত্তর দিতে হয়। তার মধ্যে এই যে 3 নাম্বার বীজগাণিতিক রাশি, তুমি যদি এই বীজগাণিতিক রাশি যদি এই অধ্যায়টি ভালোভাবে পড়ো তাহলে ধরে নাও তুমি একটি প্রশ্ন পেয়ে গেছো, কারণ এই একটি অধ্যায় থেকে প্রতি বছর একটি প্রশ্ন আসেই আসে। তো এইবারও ইনশাল্লাহ এই 3 নাম্বার বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং সসীম ধারা। এই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং সসীম ধারা থেকে এই দুটি থেকে একটা প্রশ্ন আসবে। তো এই দুইটি অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে এখান থেকে তুমি একটি প্রশ্ন পাবে। তাহলে ক বিভাগ থেকে তুমি যদি মাত্র এই 3টি অধ্যায় পড়তে পারো, মাত্র এই 3টি অধ্যায় পড়তে পারলে তুমি 2টি প্রশ্ন কমন পাচ্ছ। তার মধ্যে বীজগাণিতিক রাশি একটি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত এবং সসীম ধারা, এই 3টি অধ্যায় থেকে তুমি 2টি প্রশ্ন পাবে। এরপরে ভাইয়া আমাদের হচ্ছে খ বিভাগ। খ বিভাগ হচ্ছে জ্যামিতি, এবং এই জ্যামিতি থেকেও আমরা কিন্তু 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবো বা আসবে। তাদের মধ্যে হচ্ছে দেখো, ব্যবহারিক জ্যামিতি। জ্যামিতির অনেকগুলো অধ্যায়ের মধ্যে তুমি যদি এই 2টি অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তুমি 2টি সিকিউ পাবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এর মধ্যে থেকে তোমাকে পড়তে হবে সম্পাদ্য। এবং 8 নাম্বার অধ্যায় হচ্ছে বৃত্ত। এই বৃত্তের অধ্যায় থেকে তোমার সম্পাদ্য এবং উপপাদ্য 2টি রয়েছে। তার মধ্যে তুমি চেষ্টা করবে সম্পাদ্যগুলো একদম সহজ। যারা এখান থেকে শুধু পাশ করতে চাও তারা শুধুমাত্র সম্পাদ্য পড়বে, আর যারা 85 থেকে 90 প্লাস নাম্বার পেতে চাও তোমরা এখান থেকে সম্পাদ্য এবং বৃত্তের অধ্যায় থেকে সম্পাদ্য ও উপপাদ্য গুলো ভালোভাবে পড়বে। তাহলে ইনশাল্লাহ এই দুটি থেকেই তুমি 2টি প্রশ্ন সিকিউ প্রশ্ন তুমি পাবেই। এবং গ বিভাগ হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতি, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। এবং এখান থেকে তুমি যদি ত্রিকোণমিতিক অনুপাত যদি পড়ো তাহলে এখান থেকে 100-এর মধ্যে 100 তুমি একটি সিকিউ পাবে। এবং 2 নাম্বার হচ্ছে দেখো ভাইয়া, দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা এটা কিন্তু একদম সহজ একটা অধ্যায়, বেশি নয়। তুমি যদি দূরত্ব ও উচ্চতা থেকে মাত্র এই 4টি টপিক যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি দূরত্ব ও উচ্চতা থেকে একটি সিকিউ উত্তর দিতে পারবে। তার মধ্যে একটি হচ্ছে উন্নতি কোণ, 2 নাম্বার হচ্ছে অবনতি কোণ, 3 নাম্বার হচ্ছে কিছু রিলেটিভ থাকে, ভেঙে গেলে ফেটে গেলে, এই ধরনের রিলেটিভ অঙ্ক। আর 4 নাম্বার হচ্ছে হেলিকপ্টার বা বিমান, এই টাইপের ট্রাক্টর, এই টাইপের 4 ধরনের মোট। তুমি যদি এই 4 ধরনের অঙ্ক করতে পারো তাহলে তুমি এই দূরত্ব ও উচ্চতা থেকে একটি সিকিউ এর উত্তর দিতে পারবা। এরপরে সর্বশেষ হচ্ছে একদম সহজ একটি অধ্যায় ভাই, তা হচ্ছে ঘ বিভাগ থেকে পরিসংখ্যান। এই ঘ বিভাগ থেকে একটি আমাদের জন্য প্লাস পয়েন্ট 10 মার্ক উঠানো একদম সহজ, তা হচ্ছে পরিসংখ্যান 17 নাম্বার চ্যাপ্টার। এই 17 নাম্বার চ্যাপ্টার থেকে ভাইয়া বেশি কিছু নয়, আমরা বরাবরই ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, 6 নয় 5 থেকে পড়ে আসতেছি। গড় কাকে বলে, গড় কিভাবে বের করতে হয়। তো আমাদের এরপরে প্রচুরক, মধ্যক, আয়তলেখ, অজিফ অঙ্কন, বহুভুজ, এই 5টি টপিক, এই 5 থেকে 6টি টপিক যদি তুমি পড়তে পারো তাহলে পরিসংখ্যান থেকে তুমি ইজিলি একটা সিকিউর অ্যান্সার দিতে পারবে। তো ভাই, আমি তোমাদেরকে বলবো, যারা গণিতে 85 থেকে 90 প্লাস নাম্বার পেতে চাও তোমরা এই কয়েকটি অধ্যায় ভালোভাবে পড়ে যাও, এই কয়েকটি অধ্যায় ভালোভাবে আয়ত্ত করে যাও, তাহলে দেখবে তোমরা 100-এর মধ্যে 100 ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে এবং উত্তর দিতে পারবে।